আমার স্বামী মদ খেয়ে এসেছিল, মদ খেয়ে এসে ঝামেলা করছিল, মারধর করছিল। তারপর মারধর করার পর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে আসার সময় আমার স্বামী আমার মেয়েকে কেড়ে নেয়, আমার থেকে কেড়ে নেওয়ার পর আমাকে মেয়ের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি আমার বাপের বাড়িতে চলে আসি। চলে আসার পর লোকের মুখে শুনতে পাই যে আমার মেয়েকে আমার স্বামী মেরে ফেলেছে, মেরে ফ্রিজের জলে ফেলে দিয়েছে। তারপর ওখান থেকে আমার বাপের বাড়ির লোক, এখানে শ্বশুর বাড়ির লোক আসে, ওকে ওখান থেকে খোঁজাখুঁজি করে ওখান থেকে পাওয়া যায়। তারপর হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারে বলে মৃত্যু। ওই 7:30, 7:30, 8টার দিকে মদ খেয়েছিল। মদ খেয়েছে বাড়িতে এসে ঝামেলা করছিল। এর আগেও এরকম হ্যাঁ, কালকে অতিরিক্ত মদ খায় রোজ গেলে, কিন্তু কালকে মানে অতিরিক্ত মদ খেয়েছিল। শুভনগর, শুভনগর ঘোষপাড়ায় মায়াকোল। যখন কখন জানতে পারে, কিভাবে জানতে পারে? আমি আমার মেয়ে মারা গেছে লোকের মুখ থেকে জানতে পেরেছি যে আমার মেয়ে মেরে ফেল দিয়েছে ব্রিজের জলে। সন্ধ্যে ওই 7:30টার দিকে, এরকম টাইমে 7:30, 8টা। মানে ফোনে জানতে পেরেছে? হ্যাঁ, ফোনে। আপনার নাম? বর্ষা ঘোষ। আপনার হাজবেন্ডের নাম? বাবু ঘোষ। হ্যাঁ, বাবু ঘোষ। বাবু ঘোষ। তিনি কি করেন? রঙের কাজ করে। আপনার নামটা? বর্ষা ঘোষ। আপনার মেয়ের নাম? পিউ ঘোষ। বয়স কত? 4 বছর। স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, স্কুলে যেত। কোন স্কুল? আমাদের গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে। ক বছর বয়স? 4 বছর। ফাঁসি। ফাঁসি। মেয়ের বাবা ফাঁসি? মানে আপনার হাজবেন্ড? হ্যাঁ। জামাটার নতুন পরিচিত। ওখানে বেঁধে আসতে পারে, তাই না? এই